আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সারা দিনের ব্যস্ততা শেষ করে বসলাম। ঘর গোছানোটা নিত্যদিনের কাজ, আর ঘর গোছানো থাকলে মন অনেক বেশি ভালো থাকে। আর সেখানে যদি একটু গাছের ছোঁয়া থাকে তাহলে তার কথাই নেই। ড্রয়িং রুমে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই মানি প্ল্যান্টগুলো। গাছের যত্ন নিতে আমার খুব ভালো লাগে। আমি তো প্রায় সময় আমার গাছের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। হাজারো রকম ব্যস্ততা থাকে, সবসময় আসলে ভিডিও করা হয় না। মন যখন চায় তখনই ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকে না আমার এই সোজা সোজা চুলগুলোকে আমি কার্লি করেছি, আর কার্লি করার পরে না মনটাও বেশ ভালো হয়ে গেছে। লুকটা একটা চেঞ্জ এসছে, চেহারাটা ডিফারেন্ট লাগতেছে। কেন জানি না আমার কার্লি হেয়ার এত ভালো লাগে, আমি কদিন পর পর চুলটাকে কার্লি করে ফেলি। মাশাল্লাহ, এই ড্রেসটা না আমাকে অনেক বেশি মানিয়েছে। এমনিতে ব্ল্যাক আমাকে মানায়, আর আমার নিজেরও ব্ল্যাক খুব ভালো লাগে। আর সেই সাথে কার্লি হেয়ারটাও কিন্তু ভালো লাগছে, কি বলেন? আমার ব্যস্ততা কিন্তু এখনো কমেনি, কাজের ফাঁকে একটু করে ভিডিও করছি। তারপর আকাশে দেখতে পেলাম এত সুন্দর জলজলে একটা তারা। কিছুক্ষণের জন্য কনফিউজ ছিলাম যে সারা আকাশে কোনো তারা নেই, একটা তারা জলজল করে জ্বলছে আর চাঁদ উঠেছে। হাজার বছরে মনে হয় এরকম ঝলঝলে তারা একটাই দেখা যায়। তারাটা দেখে না একদম মনটা ভালো হয়ে গেল। রান্নার আসলে কোনো ভিডিও করা হয়নি, নাস্তার ভিডিও করেছি। প্যারাগন থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকি, আর প্যারাগনের এই ঝটপট নাস্তাগুলো আমার কাজকে আরও সহজ করে দিয়েছে। নিজের হাতে একটা নাস্তা বানাবো, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার গেস্টরা তো আমার হাতের নাস্তাটা খেয়ে একদম পাগল হয়ে গেছে। না মানে পাবনার পাগল না, মানে মজায় ইয়াম ইয়াম। এটা না আমি নিজে আবিষ্কার করেছি। সত্যি এত বেশি মজা হয়। আর এয়ার ফ্রায়ার থাকতে আমার আর চিন্তা কি, ঝটপট নাস্তা যে কোনো খাবার আমি খুব দ্রুত রেডি করে ফেলতে পারি। তেমন কিছুই না, খুবই সহজ একটা রেসিপি। একটা পরোটা, একটা কলা, বেশ কিছু বাদাম, আর হচ্ছে একটু গুঁড়ো দুধ, আর একটু হাতের জাদু। আর কি লাগে, মজাদার নাস্তা রেডি। আমি সবসময় চেষ্টা করি আমার নিজ হাতে বানানো খাবার সবাইকে খাওয়াতে। এই যে কি সহজে ঝটপট রেডি হয়ে গেল। এই তো আমার খানদানি কাচের সেটটা নামিয়ে নিলাম। কি কি বাদাম দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এতগুলো ভ্যারাইটিস বাদাম একসাথে আমি একটু আধা ভাঙা করে নিব। অলরেডি এয়ার ফ্রায়ারে দুটো দিয়ে দিয়েছি, বেশ ফুলে উঠেছে মাশাল্লাহ। আর সেই সাথে ধাপে ধাপে অন্যগুলোকেও রেডি করে ফেলতেছি। ভালো করে দেখে নেন। ফার্স্টে পরোটা, তারপর দিয়েছি কলা, তারপর দিয়েছি বাদাম, তারপর একটু গুঁড়ো দুধ। আর আমি করেছি বাংলা কলা দিয়ে, কলাটাও দেখিয়ে দিলাম। এটার কিন্তু কোনো রুলস নাই, এটা আমি আবিষ্কার করেছি, আমার যেভাবে মন চেয়েছে আমি ওইভাবেই করেছি। যেহেতু অনেকগুলো বানাবো তাই ধাপে ধাপে আমি এইভাবে প্রসেস করে সবগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এই যে ফাইনাল রেজাল্ট, আর এত স্মেল হচ্ছিল, আর সেই সাথে প্যারাগনের নাস্তাটাও রেডি। প্যারাগনের এই মিনি সমুচা আর মিনি রোলটাও অনেক মজা। মজার একটা ব্যাপার কি জানেন, আমার গেস্টরা না ধরতেই পারে নাই যে আমি হাতে ক্রিস্পি ব্যানানা ডোনাট বানিয়েছি। তারা তো মজা করে খেয়েই যাচ্ছে। আমি যখন বললাম এটা আমি নিজ হাতে বানিয়েছি, তারা তো অবাক হয়ে গেছে। ভালোই সুনাম পেয়েছি আজ। আমি তো নাম দিয়েছি ক্রিস্পি ব্যানানা ডোনাট। আপনারা যদি কোনো নাম দিতে চান কমেন্টসে জানাবেন।